ফুটবল খেলায় সবচেয়ে কম দৌড়ায় গোলকিপার, আর না খেলেও সবচেয়ে বেশি দৌড়ায় রেফারি। অর্থাৎ ফুটবলারদের চেয়ে সমর্থকদের দৌড়ই আমাদের দেশে বেশি দেখা যায়। অবশ্য এদেশে ফুটবল খেলা যে পরিমাণ জনপ্রিয় তাতে এমনটা হয় স্বাভাবিক। আপনি যদি ফুটবল ফ্যান হন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। অল্প সময়ে আমাদের আজকের ভিডিওতে এমন কিছু মুহূর্ত দেখাতে চলেছে যে মুহূর্তগুলো বিলিয়ন বিলিয়ন মোমেন্টের মধ্যে এক আধবারই ঘটে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ওয়ান ইন দ্য বিলিয়ন মোমেন্টগুলো। নাম্বার 1। কোন এক বিখ্যাত ফুটবলার বলেছিলেন, স্ট্রাইকাররা গোল করেন আর গোলকিপাররা জেতান ম্যাচ। কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজের সেই সেভটাই তার প্রমাণ। তবে এই ভিডিও ক্লিপটি একবার দেখলে বুঝবেন তার কথাটি কতখানি সত্য। এই গোলকিপারকে প্রথমে একজন দুবার শট নেন, তার দুইটি শটই আটকে দেন এই গোলকিপার। এরপর তো সতীর্থের গায়ে লেগে প্রায় আত্মঘাতী গোল হয়ে গিয়েছিল। সেবারও ত্রাতা এই গোলকিপার। এরপর প্রতিপক্ষের এই ফুটবলারের হেডকে প্রতিহত করে সেভের হালি পূরণ করেন। নাম্বার 2। এখন যে ঘটনাটি দেখতে চলেছেন আমি নিশ্চিত আপনি এর আগে কখনোই এমনটা দেখেননি। ইংলিশ প্রিমিয়ার লিগে লিসেস্টার সিটির বিরুদ্ধে ছিল ম্যাচটি। প্রতিপক্ষের এই ফুটবলারের হেড সেভ করেন গোলকিপার, কিন্তু তিনি বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন। এরপর বারপোস্টের একেবারে সামনে থেকে দুই ফুটবলার একসাথে গোলের জন্য চেষ্টা চালান। তারা একই সাথে দুজন বাইসাইকেল কিক নেন। নাটকীয় ব্যাপার হচ্ছে তাদের দুজনের শটই একসাথে বল স্পর্শ করে এবং শেষ পর্যন্ত গোলও হয়ে যায়। পরে বিপত্তি বাধে এই গোল কার নামে লেখা হবে তা নিয়ে। নাম্বার 3। তবে সব গোলকিপারই যে এই গোলকিপারের মতো সুপারহিউম্যান তা কিন্তু বলার সুযোগ নেই। মুদ্রার যেমন উল্টো পিঠ থাকে, ঠিক তেমনি কিছু হাবাগোবা গোলকিপারও থাকে। দেখুন একবার কি হলো আসলে। প্রতিপক্ষের শট প্রথম দফায় একেবারে গোল লাইনের ওপর আটকে দেন। তখন পর্যন্ত এটি গোল ছিল না, কিন্তু এরপর তার কিছুক্ষণের জন্য মতিভ্রম হলো এবং বলকে বুকে টেনে নেন। কিন্তু খেয়ালই করেননি যে তিনি আসলে বসেছিলেন গোল লাইনের একেবারে ভেতরে। ব্যাস, পাগলামো করার খেসারত দিতে হলো গোলের মাধ্যমে। নাম্বার 4। ফুটবল খেলায় এটিও ওয়ান ইন বিলিয়ন মোমেন্ট। প্রতিপক্ষের ফুটবলার লক্ষ্যভ্রষ্ট শট বারপোস্টের বাহিরে চলে যাচ্ছিল, আউটলাইনের বাহিরে। সেখানে দাঁড়িয়েছিল ওই দলের কয়েকজন সাবস্টিটিউট ফুটবলার। তিনি নিশ্চিত আউট ভেবে বল পা দিয়ে আটকে দেন, কিন্তু ভারে দেখা যায় বল তখনও বাই লাইন অতিক্রম করেনি। ফলে রেফারি পেনাল্টি ডেকে দেন এবং ওই ফুটবলারকে হলুদ কার্ড দেখান। বল আগে থেকে বাধা দিলে কি হয় দেখেছেন তো? আপনি কি আগে থেকে এই নিয়ম জানতেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। নাম্বার 5। ফুটবল খেলায় কত ধরনের গোলই তো হয়, কিন্তু এরকম মুহূর্ত খুব একটা বেশি দেখা যায় না। বুন্দেসলিগায় মাঠে নেমেছিল বায়ার লিভারকুসেনের তখন বারপোস্ট তার পেছনের দিকে। এমন মুহূর্তে তিনি ঘুরে শট নেওয়ার জন্য আর অপেক্ষা না করে নেন ব্যাক হিল কিক। ব্যাস, গোলকিপার সহ কয়েকজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বেইল। নাম্বার 6। ম্যানুয়েল নয়ার গোলকিপার হিসাবে বাকি সবার থেকে আলাদা। তিনি এমন সব কাণ্ড ঘটান যা দেখে বেশ তাজ্জব বনে যেতে হয়। এই ঘটনাটির কথাই ধরুন। বল ধরেই তিনি থ্রো করেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু সতীর্থ ফুটবলার ছিলেন মাঝমাঠ থেকেও দূরে। যেখানে কিক দিয়েই বল পাঠানো কঠিন, সেখানে তিনি থ্রো করেই বল পাঠিয়ে দেন। নয়ারের থ্রো অতিক্রম 60 মিটার, যা কিনা একটি 6-এর সমান। আর অবাক করা বিষয় হচ্ছে এই থ্রো থেকে গোলই হয়ে যায়। নাম্বার 7। ইব্রাহিমোভিচের এই শটটি একবার দেখুন। তিনি একবারে ফাঁকা পোস্টে শট নিয়েছিলেন, কিন্তু তার শট উপরের বারপোস্টে লেগে ঘুরে আসে। বলে যথেষ্ট পরিমাণ স্পিন থাকায় সেটি আবার গিয়ে লাগে ডান পার্শ্বের বারে। কিন্তু নাটকীয়তা তখনও বাকি। পরের বল গিয়ে গোল লাইন অতিক্রম করে। সুপ্রিয় দর্শক, এই 7টি মোমেন্টের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি মুহূর্তের কথা। মতামত জানাতে ভুলবেন না। কেমন লাগে আমাদের নিত্য নতুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।